আপনি কি নিশ্চিত এই মুহূর্তে আপনার ঘরের মধ্য জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে নেই? কিংবা আপনার ঠিক পেছনের অন্ধকার ঘরটায় কেউ আপনার নিঃশ্বাসের শব্দ শুনছে কিনা? আজ আমরা এমন এক সিরিয়াল কিলারের গল্প শুনব যে কোনো চিহ্ন রাখে না, শুধু রেখে যায় এক টুকরো লাল গোলাপ আর একটি চিরকুট। পরের বার তোমার পালা। শহরটার নাম রূপপুর। ভীষণ শান্ত, ছিমছাম। কিন্তু গত 6 মাসে এই শহরে চারজন তরুণী নিখোঁজ হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, তারা সবাই নিখোঁজ হয়েছে ঠিক অমাবস্যার রাতে, রাত ঠিক 12:05। পুলিশ কোনো ক্লু পাচ্ছে না, কোনো জোর জুলুমের দাগ নেই, কোনো সিসিটিভি ফুটেজে কিছু ধরা পড়ছে না, যেন তারা স্রেফ বাতাসে মিলিয়ে যাচ্ছে। শহরের লোকাল ক্রাইম রিপোর্টার নীলা, সে খেয়াল করলো এক অদ্ভুত প্যাটার্ন। নিখোঁজ হওয়া প্রত্যেকেই মৃত্যুর কয়েকদিন আগে একটি নির্দিষ্ট ক্যাফেতে কফি খেতে গিয়েছিল তারা। নীলা নিজেও সেই ক্যাফেতে গিয়ে বসল। কফিতে চুমুক দিতেই তার চোখ গেল কাউন্টারে বসা সেই হাসি খুশি ওয়েটারের দিকে। তার হাতের আঙুলে একটা গভীর কাটা দাগ। ঠিক তখনই নীলার ফোনে একটা মেসেজ এলো, একটি অপরিচিত নম্বর থেকে। সেখানে লেখা, তোমার কফিটা কি বেশি মিষ্টি হয়ে গেল নীলা? ভয়ে নীলার গায়ের লোম খাড়া হয়ে গেল। সে দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসল। লক করে দিল দরজা। বুক ঠিপ ঠিপ করছে। সে ভাবল সে বেঁচে গেছে, কিন্তু তার ভুল ভাঙল ঠিক তখনই। পেছনের সিট থেকে একটা ঠান্ডা চেনা কণ্ঠস্বর ভেসে এলো, গাড়ির পেছনটা লক করতে ভুলে গেছো নীলা? রেয়ার ভিউ মিররে নীলা যা দেখলো তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। নীলার কি হয়েছিল? পুলিশ কি শেষ পর্যন্ত সেই সাইকোপ্যাথ কিলারকে ধরতে পেরেছিল? জানতে হলে শেষ পর্যন্ত শুনুন গল্পের পরবর্তী অংশ। এরপর নীলা কি পারবে রূপপুরের সেই ভয়ানক সাইকোপ্যাথ কিলারের হাত থেকে বাঁচতে? গাড়ির পেছনের সিটে বসা ওই চেনা মানুষটি আসলে কে? সত্যটা যখন সামনে আসবে তখন আপনিও শিউরে উঠবেন। রেয়ার ভিউ মিররে নীলা যা দেখল তা তার অবচেতন মনও কখনো কল্পনা করেনি। পেছনের সিটে বসে আছে রূপপুর থানার সেই সৎ ও নির্ভীক পুলিশ অফিসার অয়ন, যার কাঁধে ছিল এই সিরিয়াল কিলারকে ধরার দায়িত্ব। অয়নের হাতে চকচক করছে একটা ধারালো সার্জিক্যাল ব্লেড। তার মুখে সেই পরিচিত ভদ্র হাসিটা আর নেই। সেখানে এখন এক পৈশাচিক উন্মাদনা। নীলা চিৎকার করতে চাইল, কিন্তু অয়নের ঠান্ডা হাতটা তার মুখ চেপে ধরল। অয়ন নীলার কানে কানে ফিস ফিস করে বলল, খুব বুদ্ধিমান রিপোর্টার তুমি, তাই না নীলা? কিন্তু তুমি একটা ভুল প্যাটার্ন ধরেছ। আমি ওদের কফি শপ থেকে তুলিনি। ওরাই আমার কাছে আসতো সুবিচারের আশায়। নিখোঁজ হওয়া ওই 4জন মেয়ে কোনো না কোনো অপরাধের শিকার হয়ে থানায় ডায়েরি করতে এসেছিল। এই সমাজ ওদের সুবিচার দেয়নি, তাই আমি ওদের মুক্তি দিয়েছি। আজ অমাবস্যা, আজ তোমার মুক্তি নীলা। মৃত্যু যখন একদম সামনে, মানুষের ভেতর তখন অদ্ভুত এক শক্তি কাজ করে। নীলা বুঝলো হাতাহাতি করে সে অয়নের সাথে পারবে না।
সে মাথা ঠান্ডা করলো। অয়ন যখন ব্লেডটা নীলার গলার কাছে এগিয়ে আনলো, নীলা হঠাৎ করেই গাড়ির এক্সিলারেটরে চাপ দিল এবং স্টিয়ারিং প্রচণ্ড জোরে ডান দিকে ঘুরিয়ে দিল। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্টে জোরে ধাক্কা মারল। এয়ার ব্যাগের কারণে নীলা বেঁচে গেল, কিন্তু পেছনের সিটে থাকা অয়ন ছিটকে উইন্ডো সিল্ডের উপর পড়ল। সে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারালো। নীলা কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে হামাগুড়ি দিয়ে থানায় পৌঁছলো। পুলিশ ফোর্স এসে অয়নকে গ্রেপ্তার করলো। রূপপুর শহর স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এক সপ্তাহ পর নীলা যখন তার নিজের ঘরে বসে ল্যাপটপে এই ক্রাইম রিপোর্টটা লিখছিল, তখন তার ঘরের প্রিন্টারটা নিজেই চালু হয়ে গেল। একটা কাগজ প্রিন্ট হয়ে বেরোলো। নীলা কাঁপতে কাঁপতে কাগজটা হাতে নিল। সেখানে লেখা, অয়ন তো শুধু আমার হাতের পুতুল ছিল নীলা, আসল খেলোয়াড় তো তোমার ঘরের জানলার ওপাশে দাঁড়িয়ে, চেয়ে দেখো একবার। কে ছিল জানলার ওপাশে? অয়নের চেয়েও বড় কোনো মাস্টার মাইন্ড এই শহর শাসন করছে? গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। পরবর্তী সত্য ঘটনার রহস্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার ঘরের জানলার পর্দাটা ঠিকঠাক টানা আছে তো?